আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের ভেজা চালের গুঁড়ি দিয়ে চাপটি পিঠা বানিয়ে দেখাবো। আমি এখানে 1 কাপ ভেজা চালের গুঁড়ি নিয়ে নিলাম। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। আরও হাফ কাপ ভেজা চালের গুঁড়ি নিয়ে নিলাম। আমি এখানে মোট 1.5 কাপ ভেজা চালের গুঁড়ি নিলাম। আর এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি, লবণ নিয়ে নিছি, হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, শুকনা মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিছি, পেঁয়াজ কাঁচামরিচটাও আমি দিয়ে দিলাম। আমি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিছি, আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছি। আমি একটু পরিমাণে বেশি দিতেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় চাপটির মধ্যে ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন অল্প অল্প পানি দিব। আমি একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। চাপটির ব্যাটারটি আমি হাত দিয়ে ভালো করে গুলে নিতেছি। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি হাত দিয়ে ভালো করে চাপটির মিশ্রণটা গুলে নিতেছি। আর আপনাদের একটু দেখাই দিতেছি যে আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হবে, আপনারা দেখেই একটু বুঝে নেন। চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিলাম। আজকে চাপটিগুলো আমি তাওয়ার মধ্যে ভাজবো, এজন্য তাওয়ার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিছি। তাওয়াটি আমার একদম গরম হয়ে গেছে। এখন আমি চাপটিগুলো দিয়ে দিতেছি। এভাবে করে দেওয়ার পর চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। দেখেন চাপটিটা আমার একদম হয়ে গেছে। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। দেখেন আমি আমার সবগুলো চাপটি এভাবে করে ভেজে নিলাম। একটি চাপটি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।